মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গরীর আজকের পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। নারী ও মানুষ নর মানুষ। আলোক প্রভায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোক প্রভায় মূলত আমরা মহিলা সাহাবীদের নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের আমরা আলোচনা করছি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। তো জয়নবের পরিচয় সম্পর্কে কি আমরা কিছু জানতে পারি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জায়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তার সর্বোত্তম সর্বপ্রথম পরিচয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা। তো তিনি সাইয়্যিদা জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং তিনি আসলে তাকে বলা হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের কন্যা, সবচেয়ে প্রিয় কন্যা। সেটি কেন বলা হয় সেটি আমরা পরে জানতে পারবো, ঘটনা যখন ওনার সম্পর্কে আমরা জানতে শুরু করব। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে শাহাদাত বরণও করেছিলেন, এটি তার একটি বড় পরিচয়। আর হলো উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তার সম্পর্কে বলেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ছিল আমার সবচেয়ে ভালো মেয়ে, আমাকে ভালোবাসার কারণেই তাকে কষ্ট পেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর আগে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। আর তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 30 এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 45 বছর। আমরা জানি তাদের দুজনের মধ্যে বয়সে পার্থক্য ছিল 15 বছরের। এত সুন্দর একটি সম্পর্ক, যখনই মনে করি তখনই মানে অদ্ভুত একটা ভালোবাসা আপ্লুত বোধ করি আমি নিজে পার্সোনালি। যাই হোক, তার জীবন সম্পর্কে, জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন সম্পর্কে যখন থেকে আসলে জানা যায় সেটি হচ্ছে ছোটোবেলাটা খুব বেশি আমরা জানি না, কিন্তু ওনার বিয়ের পর থেকে ওনার আসলে জীবনের অধ্যায় আমরা বলতে পারি যে সেই অধ্যায়টি সম্পর্কে আমরা জানতে পারি। একটা বিষয় জানতে চাচ্ছি যে আপা বলছিলেন যে আল্লাহ রাসূল নিজেই বলেছেন জয়নব খুব ভালো একটা মেয়ে ছিল। কি ধরনের কোয়ালিটি ছিল যে সেটিতেই আমরা আসবো, কারণ এটা একটু মানে বিয়ের আগের স্টেজে ছোট সময়টা আমরা আগেই বলেছি যে ঠিক ইতিহাসের দিক থেকে বলতে গেলে আমরা ওভাবে জানি না, তবে আমরা এটুকু বুঝতে পারি যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছত্রছায়ায় বেড়ে ওঠা মেয়েটি নিশ্চয়ই ওনাদের চারিত্রিক গুণাবলী দেখে শিখতে শুরু করেছিলেন, যার ফলে উনি, আমরা বলছি যে প্রথম হিজরতকারীদের মধ্যে উনি অন্তর্ভুক্ত। তা এত তো সহজ ছিল না, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি উনি ওনার টেস্টিমনি দিয়েছিলেন, উনি মেনে নিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব কিছু কথা, এবং তার ফলেই কিন্তু যেহেতু উনি মুসলিমদের একজনকে আমরা ধরে নিতে পারি, প্রথম দিককার মুসলিমদের একজন, সেই ক্ষেত্রে কুরাইশদের সমস্ত অত্যাচারই তাকে সহ্য করতে হয়েছিল। সেটি আমরা এই যে বিয়ের পর থেকে যেহেতু আমরা ধৈর্যশীল বলা যেতে পারে এই জায়গা থেকে, শুধু ধৈর্যশীল এটা অনেক ব্যাপক। জি, তো আমি সেখানে আসবো, কারণ আমরা ইতিহাসে যখন ওনাকে পাই তখন হচ্ছে ওনার বিয়ের পরবর্তী জীবন থেকে। বিয়ের কথা যেটা বলছিলেন, তো বিয়ের বিষয় এবং বিয়ে পরবর্তী যে পারিবারিক জীবন, সেই সময়টাতে উনি কেমন ছিলেন যদি কিছু ব্যাখ্যা করতেন। রাইট, তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে বিয়ে দান হচ্ছেন, আবুল আস জায়নবকে বিয়ে করেন আবুল আস। তো স্বামী আবুল আস ইবনে আল রাবি ইবন আব্দুল উজ্জা, এই হচ্ছে ওনার পুরো নাম। তিনি জায়নবের খালাতো ভাই ছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে বোন আমরা জানি, ছোট বোন হালা বিনতে খুলাইদ, ওনার ছেলে ছিলেন। তো সেদিক থেকে ওনার আত্মীয়তার বন্ধনে আগে থেকেই জড়িত। তারপর তো বিয়ে হলো। তো আমরা জানি যে বিয়ের সময় বাবা মা সবসময় তাদের সন্তানকে কিছু না কিছু উপহার দিয়ে থাকেন। তো জায়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময় একটি উল্লেখযোগ্য উপহার রয়েছে অন্যান্য উপহার সামগ্রীর মধ্যে, যার গুরুত্ব আমরা পরবর্তীতে জানতে পারবো, সেই জন্য এটি উল্লেখ করতেই হচ্ছে আমাকে। সেটি হচ্ছে একটি ইয়ামেনি আকিকের হার। এটি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের একটি হার ছিল, তিনি এটি তার মেয়েকে দিয়েছিলেন। আর এরপরে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হীরা পর্বতে তার ধ্যানমগ্ন অবস্থা এবং জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং তারপরে তিনি ওহীপ্রাপ্ত হওয়ার পরে জায়নব রাদিয়াল্লাহু আনহা তার মায়ের সাথে মুসলমান হয়ে গেলেন। তার মানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা
যখন তিনি শাহাদা উচ্চারণ করেন একই সাথে আমরা ধরে নিতে পারি সমসাময়িকভাবেই জায়নাবও ইসলামের ছায়াতলে চলে আসলেন। এখন কথা হচ্ছে যে ওনার স্বামী আব্দুল আল আস তখন ইসলাম গ্রহণ করেননি, তার মানে কি উনি কাফির রয়ে গেছেন আর ওনার স্ত্রী মুসলিম রয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ফেললেন এর মাঝে, আর পরে হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা স্বামীকে মুশরিক অবস্থায় রেখেই মদিনায় হিজরত করেন। এটা আরও পরবর্তী ঘটনা, আমরা তাতে আসব। তো এখানে ওনার হাজব্যান্ডের সাথে ওনার যে সম্পর্ক সেটি খুব প্রচলিত, সেটি খুব সবার মানে ইতিহাস প্রসিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে আবুল আস এবং হযরত জায়নাবের মধ্যে যে সম্পর্ক ছিল সেটি অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল। এবং তিনি একটি কথা বলতেন যে তাদের মধ্যে ভদ্রচিত কর্মপদ্ধতির প্রশংসনীয়, মানে এত ভদ্র ছিলেন ওনারা একজন আরেকজনের প্রতি, হাজব্যান্ড ওয়াইফ, যেটি কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার প্রশংসা করেছেন। এখন আমরা বুঝতে পারছি যে এখানে দুটি ভাগ হয়ে গেল সংসারের মধ্যে। হাজব্যান্ড উনি মুশরিক রয়ে গিয়েছেন এবং স্ত্রী তিনি মুসলিম হয়ে গিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি এখানে এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা, কারণ ইসলামের প্রারম্ভিক যুগে এটি নিয়ে কুরআনুল কারীমে পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে বিভিন্ন সূরায়, বিশেষ করে দুটি সূরায়, আমরা তার কথা পরে উল্লেখ করব, যে যখন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ধর্মের পার্থক্য হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের মধ্যে সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই শেষ হয়ে যাচ্ছে, কমে যাবে রিলেশন, মানে এটি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আর থাকছে না। তবে ইসলামের প্রথম দিকে এই ব্যাপারগুলো তখনও সেভাবে নাজিল না হওয়াতে ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিল্যাক্স ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তাদেরকে তালাকের কোনো ব্যবস্থার কথা শোনা যায় না, কিন্তু একজন মুশরিক এবং একজন মুসলিম। যাই হোক, এরপরে যেটি হলেন আমরা আগেই জানি যে আবুল আস তিনি স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত সম্মান করতেন, কিন্তু যেহেতু এখন কুরাইশরা সম্পূর্ণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে এবং ইসলামের বিপক্ষে চলে গেল, তখন কি হলো যে ওনার প্রিয়তমা স্ত্রী যখন দিন কবুল করে ফেললেন তখন ডেফিনেটলি কুরাইশরা তার পেছনে লেগে গেল, এবং তিনি ভালোবাসছেন স্ত্রীকে, কিন্তু কুরাইশরা বারবার তাকে বলতে লাগলো যে তোমার স্ত্রীকে যদি এখন সুযোগ দেওয়া হয় যে কাকে প্রেফারেন্স বেশি দিবে, তোমার স্ত্রী কিন্তু মুসলিমদের দিকেই চলে যাবে। এভাবে ওনার কানের মধ্যে ওরা সদা সর্বদা তিক্ত কথা ইসলামের বিরুদ্ধে এবং স্ত্রীর বিরুদ্ধে বলতে লাগলো। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেটি আমরা জানি যে উনি যেহেতু চলে গিয়েছেন হিজরত করে, তারপরে কুরাইশদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করলো। আমরা তো জানি যে এরপরে ওরা কত রকমের অত্যাচার, শারীরিক মানসিক সব রকমের, অর্থের অত্যাচার সব কিছু তারা করতে শুরু করবে। আর কুরাইশরা নিজেদের মধ্যে তো বলা বলি করতেই লাগলো যে তোমাদের সর্বনাশ হোক, মানে ওনাদেরকে ওরা সর্বদা অভিশাপ দিত যে তোমরা এখনো একসাথে রয়েছো, আবুল আসকে সবসময় তারা বলতে লাগলো। আর মুহাম্মাদের মেয়েদের বিয়ে করে তোমাদের দুশ্চিন্তা তোমরা নিজেরাই বাড়িয়ে নিচ্ছ, মানে যত রকমের মানসিক প্রেশার ক্রিয়েট করা যায় তারা এটি করতে লাগলো। এবং এক সময় তারা দল বেঁধে আবুল আসের কাছে যেয়ে বললো যে আবুল আস তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তার পিতার কাছে পাঠিয়ে দাও, তার পরিবর্তে তুমি কুরাইশদের মাঝে যে কোনো সুন্দরীকে, সবচেয়ে সুন্দর যে তখন সমাজে যাকেই তুমি চাও তার সাথে তোমাকে আমরা বিয়ে দিয়ে দেব। এটি তারা মানে এত বড় একটি লুক্রেটিভ প্রস্তাব তারা দিল। তো এখন ইন্টারেস্টিং হচ্ছে আবুল আস যে উত্তর দিলেন তখন সেটি হচ্ছে আল্লাহর কসম, না তা হয় না, আমার স্ত্রীকে আমি ত্যাগ করতে পারি না, তার পরিবর্তে সকল নারী আমাকে দিলেও আমি তা আমার পছন্দ নয়। তাহলে ওনার স্ত্রীর প্রতি ওনার যে প্রেমময় যে ভালোবাসা এবং ওনার যে সম্মানবোধ, এটি আমরা কতটা স্পষ্টভাবে এখানে দেখতে পাই। মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তাদের রিলেশনটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, এবং সমস্ত সমাজ, কারণ আমরা আসলে এখানে বসে ঠিক ওই অবস্থাটা কল্পনাই শুধু করতে পারবো যে কতটা মুসলমানদের তখন কত কষ্টের জীবন, তার মধ্যে উনি যদি সেভাবে প্রোটেস্ট করেন যে আমি আমার স্ত্রীকে তালাক দেব না, সে দিন গ্রহণ করার ফলে আমি তাকে ছেড়ে দেব না, উনি নিজে কিন্তু তখনও মুশরিক, তাহলে আমরা বুঝতে পারি যে উনি কতটা দৃঢ় চরিত্রের অধিকারী, ভালোবাসার গভীরতাও অনেক বেশি ছিল। তারপর যে বিষয়টা আমরা বলছিলাম যে এরপরে যে হিজরতের বেশ কিছু ঘটনা আছে ওনার সাথে, তো এই একটু যদি ব্যাখ্যা করতেন। নবুয়তের 13তম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আর তখন কিন্তু হযরত জায়নাব ওনার স্বামীর সাথে মক্কায় থেকে যান। তো এখানে যেটি হলো যে হিজরতের পরে বদরের যুদ্ধ সংঘটিত হয়, যদিও
তখন আবুল আস উনি মোটেও খুব একটা খুশি হয়ে বদরের যুদ্ধে যাননি, কিন্তু তাকে বাধ্য হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। এই যুদ্ধে কুরাইশদের চরমভাবে পরাজিত বরণ করে কুরাইশরা, এবং অনেক যোদ্ধা মারা যায় এবং অনেকে যুদ্ধবন্দী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়। তো এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে আবুল আসও তার মধ্যে একজন যুদ্ধবন্দী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে উপস্থাপন করা হয়। তো মুসলিমরা ঠিক করেন যে যুদ্ধবন্দীদেরকে ওনারা মুক্তিপণ দিয়ে ছেড়ে দেবেন, এবং তাদের স্টেটাস অনুযায়ী, সামাজিক স্টেটাস অনুযায়ী তাদের মুক্তিপণ নির্ধারণ করা হয়। এর মধ্যে 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারণ করা হয়। তো এখন দেখা যাচ্ছে যাকে মুক্তি করা হবে তার আত্মীয় স্বজন মক্কা মদিনায় ছুটাছুটি শুরু করে দিল। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করলেন, তিনি ওনার মুক্তিপণ রেডি করলেন এবং আমর ইবনে রাবি ওনার যে ভাই তার মাধ্যমে মুক্তিপণটি পাঠান। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুক্তিপণ দেওয়া হয় তখন দেখা গেল, আমরা যে হারের কথা উল্লেখ করেছিলাম বিয়ের সময়, উনি মুক্তিপণ দিরহামের বদলে উনি সেই হারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের উপহারের সেই হার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হারটি দিয়েছিলেন ওনার বিয়েতে, সেটি মুক্তিপণ হিসেবে উনি উপস্থাপন করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেফিনেটলি হারটি দেখে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন, ওনার সমস্ত স্মৃতিগুলো চোখের সামনে চলে আসে, এবং তখন তিনি তার বিষণ্ণ মুখটি তার একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে ফেলেন, এতটা উনি কষ্ট পেয়েছিলেন। পরবর্তীতে উনি যেটি করেন যে উনি সাহাবীদেরকে বলেন যে তোমরা, জাইনাব তার স্বামীর মুক্তিপণ হিসেবে হারটি পাঠিয়েছে, এটি খাদিজার হার, তো তোমরা চাইলে হারটি রেখে দিতে পারো, আর তোমরা যদি খুশি মনে চাও এটি দিয়েও দিতে পারো। অবশ্যই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য ওই হারটি সহ আবুল আসকে মক্কায় ফিরে যাবার অনুমতি প্রদান করলো। তবে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হিজরতের কথা আমরা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবুল আসের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়ে নেন যে উনি মদিনা থেকে মক্কায় যাবার পরে তিনি হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনা শরীফে পাঠিয়ে দিবেন। এই তার হিজরতের প্রথম ঘটনা শুরু হয়ে গেল। আচ্ছা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুকরিয়া। আমাদের এবারের বিষয় আলোচনা, নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার বিষয় হচ্ছে পর্দাহীনতার পরিণাম। আমাদের সাথে উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশনিস্ট। আসসালামু আলাইকুম। আলোচনার শুরুতে জানতে চাইবো আপনার কাছ থেকে যে আসলে পর্দা বিষয়টা কি? পর্দা কি এটা বলার আগে আমার মনে হয় একটা মিসকনসেপশন আছে আমাদের পর্দার ব্যাপারে, সেটাও আমরা পরিষ্কার করলে আমরা বুঝতে পারবো পর্দা কি। আমরা মুসলমানদের মধ্যে আমরা অনেক বেশি প্রচলিত একটা কনসেপ্ট হচ্ছে পর্দা মানে হচ্ছে কাপড়, না, যে একটা কাপড় যেটা দিয়ে হয়তো মহিলারা বিশেষ করে নিজেদেরকে ঢেকে রাখছি, সেটা পর্দা। এইটা যখন আমি চিন্তা করি তখন পর্দার বিষয়টা, পর্দার কনসেপ্টটা অনেক ন্যারো হয়ে যায় আমার সামনে, অনেক ছোট হয়ে যায়। আসলে পর্দার টোটাল কনসেপ্টটা হচ্ছে এটা একটা প্র্যাকটিস। আমার কাছে মনে হয় পর্দা একটা প্র্যাকটিস, একটা কাপড় না। আসলে পর্দাটা হচ্ছে যে এটা একটা অভ্যেস, যে আমি কোন কোন জায়গায় পর্দার বা আমার আবৃত করার, আমাকে ঢেকে রাখার, আমাকে সংযত করার প্র্যাকটিসটা করব, সেটা হচ্ছে পর্দা, তাই না? সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন যে খুব সুন্দর করে বলেছেন যে মুমিন পুরুষদেরকেও আল্লাহ বলেছেন, মুমিন নারীকেও আল্লাহ বলেছেন দৃষ্টি নামিয়ে রাখতে। হ্যাঁ, এটাও কিন্তু পর্দা, এটাই পর্দা। না, পর্দা কিন্তু এখানে শুধু এটা না যে আমি কাপড় চোপড় দিয়ে নিজেকে খুব সুন্দর করে ঢেকে রাখলাম, কিন্তু আমার দৃষ্টিটাকে আমি সংযত করলাম না, আমার চিন্তাকে আমি সংযত করলাম না। এই সমস্ত সংযমগুলোর কম্বিনেশনটাকে আসলে পর্দা বলে। পৃথিবীর মানুষের জন্য মঙ্গল, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ, পৃথিবীর মানুষের জন্য স্বাস্থ্যকর প্রত্যেকটা কাজ, পৃথিবীর মানুষের সহজাত যেই স্বভাবগুলো, প্রতিটা জিনিসই ইসলামিক। এবং এটা এই কারণেই পর্দাটাও আসলে এটা আমাদের একটা সহজাত একটা প্রয়োজন। আমি যখন আমি নিজে যখন নিজেকে লজ্জাশীলতা শেখাচ্ছি, সেটা আমাকে শেখাচ্ছে যে আমি কোথায় গিয়ে নিজেকে মেলে ধরবো, কোথায় গিয়ে ধরবো না, কোথায় আমাকে সংযম করতে হবে, আমার কথাকে সংযম করতে হবে, আমার চরিত্রকে সংযম করতে হবে, আমার পোশাককে সংযত রাখতে হবে। এই বোধটুকু আমাকে ইসলাম যেভাবে শেখাচ্ছে, সেটা থেকেই আমরা বুঝতে পারি যে আসলে পর্দার গুরুত্ব বা পর্দার কনসেপ্টের গুরুত্ব বা পর্দার প্র্যাকটিসগুলোর গুরুত্ব অনেক বেশি।
ইসলাম আমাদেরকে খুব সুন্দরভাবে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়েছে। প্রথম যে পর্দার যে প্রথম কনসেপ্টটা ইসলাম আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের নজরকে, আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে। এটা হচ্ছে ইসলামিক প্রিন্সিপালগুলোর মধ্যে একটা বেসিক প্রিন্সিপাল। সূরা নূরে আল্লাহ বলেছেন তোমরা দৃষ্টি সংযত রাখো, এবং এরপরে আল্লাহ যেটা বলেছেন তোমরা তোমাদের লজ্জার হেফাজত করো। হ্যাঁ, যে আমরা আমাদেরকে আল্লাহ যে ন্যাচারাল স্বভাবগত যে ইনস্টিংক্ট আমাদের যে হায়া দিয়েছেন, যে লজ্জাটা দিয়েছেন, সেটার হেফাজত করতে হবে একজন আরেকজনের কাছ থেকে। এবং সেটা ওই সূরাগুলোর ব্যাখ্যাগুলো পড়লে আমরা যেটা, তাফসিরগুলো পড়লে আমরা যেটা বুঝি, সেটা যে শুধুমাত্র কাপড় দিয়ে আমি হেফাজত করছি নিজেকে, ব্যাপারটা সেটা না। সেটা হচ্ছে যে আমি আমার সংযমশীলতা দিয়ে ওইটার হেফাজত করছি, আমি আরেকজনের থেকে নিজের লজ্জার হেফাজত করছি, আমি আমার কথার লজ্জার হেফাজত করছি। আমি খুব সুন্দর করে লেবাস পরে আমি একজন পর্দানশীল মহিলা হয়ে প্রতিষ্ঠিত, কিন্তু আমি আমার মুখের কথা দিয়ে আমি আমার লজ্জার সীমা অতিক্রম করে যাচ্ছি, অন্যকে কষ্ট দিচ্ছি, বা আমি হয়তো একজন পুরুষের সামনে বা একজন অন্য অপরিচিত মহিলার সামনে এমনভাবে বেপর্দা করছি নিজের কথাকে যে সেটা আর আমার লিমিটে থাকছে না, সীমায় থাকছে না, শালীনতা থাকছে না, সেটাও পর্দা। সেটা জি, ইভেন কাজের। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে এই যে পর্দা যদি কেউ না করে বা পর্দা না করার ফলাফলটা আসলে কি? আচ্ছা, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। তাদের মধ্যে সর্বশেষ যেই শ্রেণীটার কথা বলা হয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যারা দায়ুস, এই শব্দটার ব্যাপারে বলা হয়েছে। তার মানে হচ্ছে যারা বেশরমের মতন পর্দার লঙ্ঘন করে যাচ্ছে, যারা নিজেদের পরিবারকে নিয়ে মানে সামষ্টিকভাবে সবাই মিলে আয়োজন করে উৎসব করে যারা বেপর্দা বা পর্দাহীনতাকে সেলিব্রেট করছে, এস্টাবলিশ করছে, এটা হচ্ছে পর্দাহীনতা না। কারণ আমি যখন নিজে ইসলামিক প্রিন্সিপালগুলোকে নিজে মানব না, তখন কিন্তু আমি আর কাউকে বলতেও পারবো না এবং উৎসাহিত করতে থাকবো, শয়তান আমাকে সেভাবে প্ররোচিত করবে। তো পর্দাহীনতা এটাই, পর্দাহীনতা এভাবেই শুরু হয় এবং একসময় গিয়ে সেটা এমন পর্যায়ে চলে যায় যে আমাদের মধ্যে আর সহজাত স্বাভাবিক লজ্জা, হায়া, আত্মসম্মান এই জিনিসগুলো আর থাকে না। অর্থাৎ নিজেকেও ক্ষতি করছি, পাশাপাশি অন্যরা যারা আছে আমার পাশে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমাকে দেখে সবাই শিখছে। হ্যাঁ, এবং এটা শয়তান করায় যে আমার মধ্যে যখন আমি একটু শিথিল হওয়ার, পর্দায় বা রাইট প্রিন্সিপালগুলো না মানার ব্যাপারে যখন আমি একটু লিনিয়েন্ট হয়ে যাব, নিজেকে একটু শিথিল করে দেব, তখন শয়তান আমাকে আরও বেশি এনকারেজ করবে যে না, কোনো সমস্যা নেই। তখন আমি যেটা করবো, আমার ছেলে মেয়েকে আমি সেভাবে শেখাবো, আমার আশেপাশের মানুষদেরকে শেখাবো, এভাবেই পর্দাহীনতাটা এস্টাবলিশ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই পর্দাটা আমরা কিভাবে রক্ষা করতে পারি বা পর্দাটা কিভাবে আমরা মানতে পারি, এই ক্ষেত্রে কি কোনো উপায় আছে? মানে আপনার যদি ব্যাখ্যা করতেন আসলে এই ধরনের কোনো। অবশ্যই উপায় আছে। এটা আসলে যেটা করতে হয়, পরিবারটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি। যে কোনো ভালো জিনিস শেখানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য, নিজেরা প্র্যাকটিস করার জন্য পরিবার একটা দ্য স্মলেস্ট ইউনিট হিসেবে যদি আমরা ধরি, পরিবার থেকে অনেক অনেক কিছু শিখিয়ে ফেলা যায়, যেটা পরবর্তীতে বাচ্চারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আর শিখতে হয় না। তো সেই জন্য পর্দার প্র্যাকটিসগুলো ছোট ছোট করে, একটু একটু করে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বাসায় শেখাই যে তুমি একটা মেয়ে আত্মীয় বাসায় আসলে তুমি কিভাবে আচরণ করবে, আমি আমার মেয়ে বাচ্চাটাকে শেখাচ্ছি তোমার চাচু বাসায় আসলে তুমি কিভাবে আচরণ করবে, তোমার টিচারের সামনে তুমি কিভাবে যাবে, কাকে তুমি ধরতে পারবে, কার কোলে বসতে পারবে, কার কোলে বসতে পারবে না। তারপরে আমরা নিজেরা যারা বাসায় বাবা মা থাকি, আমরা নিজেরা যদি এই পর্দার প্র্যাকটিসগুলো করি, শালীনতাকে কোনখানে প্রকাশ করব, কোথায় প্রকাশ করব না, এইভাবে ওদেরকে বলে বলে বোঝানো এবং নিজেরা করে দেখানো, এই জিনিসের মাধ্যমে পরিবার থেকে পর্দার প্র্যাকটিস শুরু হতে পারে। রাসূলের জীবনে, অন্যান্য নবী রাসূলদের জীবনে, সাহাবীদের জীবনে, আল্লাহ রাসূলের ওয়াইফদের জীবনে সুন্দরভাবে ওনারা ভালোবেসে অনেক কাজ করেছেন। সেই উদাহরণ দিয়ে আমি আমার নিজের অ্যাকশনস দিয়ে আমি আমার বাচ্চাদেরকে বোঝাবো, সবাইকে বোঝাবো যে আমি ভালোবেসে করছি। তো সেই জন্য ওই কনসেপ্টটা আমার বাচ্চার মধ্যে দেওয়া জরুরি যে তুমি হিজাব করছো কারণ তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি ভালো বিহেভিয়ার করছো, কারণ তুমি আল্লাহর কাছে যখন যাবে তুমি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক। এইভাবে আমি প্রত্যেকটা জিনিসের পেছনে একটা ভালোবাসা তৈরি করে দেব। যখন আমার বাচ্চা বুঝবে যে না, আমি ভালোবেসে করছি, আমাকে কেউ জোর করছে না, এবং তখন যেটা হবে, যখন একসময় আমি তাদের পেছনে থাকবো না, তখনও তারা স্বপ্রণোদিত হয়েই ওই কাজগুলো করবে, মোটিভেটেড থাকবে। পর্দাহীনতা হলে যে কি কি হচ্ছে সেটার অনেক উদাহরণ আমাদের সামনে এখন আছে, তাই না? যে ছেলে মেয়েদের
মেলামেশার গণ্ডিটা আমরা পার করে ফেলি অনেক সময়, তাই না? আমরা আমাদের বিভিন্ন জায়গায় সেই জিনিসগুলো, উদাহরণগুলো, বাজে উদাহরণগুলো আছে। এই উদাহরণগুলো থেকে বেঁচে থাকার জন্য কি করা যায়? আজকাল অনেকে বলেন, এই কথাগুলো অনেক বেশি বলা হয়, চর্চা হয় যে আমরা নৈতিক শিক্ষা দিব, আমরা ভালো পরিবেশ বাচ্চাদেরকে দিব, মানুষকে সবাইকে দিব। তো এই ধরনের পরিবেশগুলো তৈরি করার জন্য আমার মনে হয় সামাজিকভাবে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু ব্যক্তি পর্যায়ে আমি পর্দার কনসেপ্টে বেশি দিন টিকতে পারবো না। হ্যাঁ, সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোতে আমরা কাজ করছি সেখানে আমরা নির্দিষ্ট একটা আলাদা ছেলে মেয়েদের জন্য আলাদা ফেসিলিটিস এনশোর করছি কিনা, আমার ছেলেমেয়েরা যে সমস্ত স্কুলে যাচ্ছে সেইখানে তার পুরুষ টিচারদের থেকে সে নিরাপদ কিনা, ছেলে বাচ্চারা স্টাফরা আছে, মেয়ে স্টাফরা আছে, তারা একে অপরের থেকে নিরাপদ কিনা। প্রতিষ্ঠান প্রধান হিসেবে এটা আমাদের সবার দেখা উচিত। আমরা যারা কর্মচারী তাদেরও এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এইভাবে সামাজিকভাবে আমার মনে হয় পর্দা আসলে একটা সামাজিক প্র্যাকটিস হওয়া উচিত। আমি আমার ঘর থেকেই যদি চিন্তা করি, আমার ঘরেই আমি যতখানি গুরুত্বের সাথে আমি আমার মেয়ে বাচ্চাটাকে শেখাচ্ছি যে তোমাকে পর্দা করতে হবে, তোমাকে হিজাব পরতে হবে, তোমাকে শরীর ঢেকে বাইরে বের হতে হবে, ততখানি গুরুত্বের সাথে আমার ছেলে বাচ্চাটাকেও আমার শেখাতে হবে যে তুমি যখন বাইরে যাবে তোমার পাশের মেয়ে বন্ধুটা, তোমার পাশের একজন মেয়ে কলিগ, তোমার পাশে একজন মেয়ে ক্যারেক্টার, সেই রকম নিরাপদ বোধ করতে হবে। এই কনসেপ্টটা আমাকে দিতে হবে। এটা অনেক বেশি, এখনকার সময় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখনকার সময় আমি বলবো শেষের কাজটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন মেয়েরা পর্দা করে পুরোপুরিভাবে কাভার করে গিয়েও বাইরে নিরাপদ থাকছে না। তো সেক্ষেত্রে ওই জিনিসটা অনেক বেশি গুরুত্বের সাথে দিতে হবে। এখানে যদি আমি আরও বেশি ডিটেলসে যাই, অ্যাবিউজের কথা আসছে, বুলিংয়ের কথা আসছে, বডি শেমিংয়ের কথা আসছে। এই জিনিসগুলো কিন্তু বেপর্দাহীনতারই এক একটা করে কনসিকোয়েন্সেস। এই জিনিসগুলো বারে বারে আমাদের বাসায় আলোচনা করতে হবে, হেলদি পরিবেশে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, এগুলোর কনসিকোয়েন্সেসগুলো আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে। এবং আরেকটু বড় পরিসরে যদি চিন্তা করি, সামাজিকভাবেও যদি আমরা এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো বাড়াতে পারি, সচেতনতামূলক অ্যাওয়ারনেস জাগানোর জন্য আমরা প্রোগ্রাম করতে পারি, এই জিনিসগুলো বেশি বেশি করে বলতে হবে যে আমার ঘর থেকে আমার সন্তানরা কেউ রেপিস্ট হয়ে বড় হবে না, আমার ঘর থেকে আমার সন্তানরা কেউ অ্যাবিউসার হয়ে বড় হবে না, আমার মেয়েটার সম্মান আমার ঘর থেকে আমার ছেলেটা করা শিখে বের হবে। এরকমভাবে আসলে কনসেপ্টগুলোকে প্র্যাকটিসের মধ্যে ঢোকাতে হবে। আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের মতামত বা অভিমত জানানোর জন্য লিখতে পারেন এই ঠিকানায়: পরিচালক, মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন www.ntbbd.com। আজকের আলোচনা থেকে আমরা জানলাম পর্দা আসলে কি, পর্দা করা এবং পর্দা না করার ফলাফল কি, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। দর্শক, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো